ডলারের ট্রেডিং চার্ট আজকে 4 তারিখ আগস্টের সোমবার। আজকে কোনো নিউজ নেই। আজকে মার্কেট মেকাররাই মার্কেটটাকে মুভ করবে, তাই জোনে থেকে ট্রেড করবেন স্টপ লস লাগিয়ে। আসা যাক চার্টে। দেখুন ডেলি ক্যান্ডেল গতদিন যে ডেলি ক্যান্ডেলটা ক্রিয়েট হয়েছে সেক্ষেত্রে একটা বুলিশ ক্যান্ডেল ক্রিয়েট হয়েছে। বুলিশ ক্যান্ডেল ক্রিয়েট হওয়ার সঙ্গে সঙ্গেই স্ট্রাকচার বেসিসে কিন্তু ডেলিতে আমরা বাই শিফট হয়েছি। যে দেখুন এটা যে একটা লো আছে, এই যে এই লোটা আছে, এই যে ধরি হাই, এটা হাই, দেখুন এই লোটাকে, এই যে লোটা আছে এই লোটার উপরে কিন্তু ক্যান্ডেল ক্লোজ করেছে। তাই ডেলিতে আমরা স্ট্রাকচার বেসিসে বাই আছি। রিটেস্টে আমরা বাই দেখব, যখন এই লেভেলটার নিচে ক্যান্ডেল ক্লোজ করবে, যখন আমরা এই লেভেলের নিচে, এখানে যখন এই লেভেলটা আছে, এই লেভেলের নিচে যখন ক্যান্ডেল ক্লোজ করবে তখন আমরা স্ট্রাকচার বেসিস সেলে কনভার্ট হবে, তখন রিটেস্টের সেল দেখব। যেহেতু এইখানে যে লেভেলটা আছে, এই যে লেভেলটা, এই লোটার উপরে দেখুন ক্যান্ডেল ক্লোজ করেছে, এই উপরে ক্যান্ডেল ক্লোজ করেছে, তাই রিটেস্টে আমরা বাই দেখব, রিটেস্টে বাই দেখতে থাকব যতক্ষণ না এই লোয়ের নিচে ক্যান্ডেল ক্লোজ করবে, ততক্ষণ আমরা বাই দেখতে থাকব। এই 3264 লেভেলের নিচে যখন ক্যান্ডেল ক্লোজ করবে তখন রিটেস্টে সেল দেখব, স্ট্রাকচারে ভেজে তখন আমরা সেলে কনভার্ট হব। আসা যাক H4 ক্যান্ডেলে কি সিচুয়েশন ক্রিয়েট হয়েছে দেখা যাক। H4 ক্যান্ডেল দেখুন আমরা বাই শিফট হয়েছি। ধরা যাক এটা একটা লো, এই হাই, আবার লো এখানে ক্রিয়েট হয়েছে, এই যে লোটা ক্রিয়েট হয়েছে এখানে, এই লো, আবার এই হাই ক্রিয়েট হয়েছে এখানে। দেখুন এই লোয়ের নিচে, এই লোয়ের উপরে ক্যান্ডেল ক্লোজ করেছে। যদি এই লোয়ের নিচে ক্যান্ডেল ক্লোজ করতো, ক্যান্ডেল ক্লোজ করেছিল, রিটেস্টে আমরা সেল দেখেছিলাম, এই দেখেন রিটেস্টে এখানে সেল হয়েছিল। আবার এইখানটা দেখুন জোনগুলো কীভাবে কাজ করে, সেগুলো আপনারা যদি একটু শিখে নেন তাহলে এখান থেকে প্রফিট অর্জন করতে পারবেন। এই লোটা দেখুন, এই লোটার কাছে এসছে, টাচ করেছে, বাই হয়েছে, আবার এটাকে ব্রেক করেছে, নিচে ব্রেক করেছে, আবার টাচ করেছে, রিটেস্টে আবার সেল এসছে, আবার ব্রেক করেছে, আবার রিটেস্টে আসবে, এখানে রিটেস্টে আবার দেখবেন বাই হবে, হওয়ার সম্ভাবনা, এখানে 100% কিছু হয় না, হওয়ার সম্ভাবনা আছে। তাই রিটেস্টে আমরা সবসময় বাই দেখতে থাকবো, যেহেতু আমরা বাই শিফট হয়েছি এখন। আচ্ছা যাক H1 ক্যান্ডেলে কি সিচুয়েশন ক্রিয়েট হয়েছে দেখা যাক। H1 ক্যান্ডেলে দেখা যাক কি সিচুয়েশন ক্রিয়েট হয়েছে। দেখুন H1 ক্যান্ডেলে আমি বাই শিফট হয়েছি এখন। এই লেভেলটা যেটা আছে, এই লেভেলের উপর দেখুন ক্যান্ডেল ক্লোজ করেছে, এই রিটেস্টে আবার বাই দেখবো, এইখানে রিটেস্টটা করতে আসবে, বাই দেখবো যতক্ষণ না এই লেভেলটা আছে 3270 লেভেলটা, এই লেভেলটা নিচে ক্যান্ডেল ক্লোজ করবে, ততক্ষণ আমরা রিটেস্টে খালি বাই দেখতে থাকবো। আমরা স্ট্রাকচার বেসে যেহেতু বাই শিফট হয়েছি H1 ক্যান্ডেলে, দেখুন এই M30 ক্যান্ডেলে কি সিচুয়েশন ক্রিয়েট হয়েছে। M30 ক্যান্ডেলেও কিন্তু আমরা বাই শিফট হয়েছি। দেখুন এখানে লোয়ার লো ক্রিয়েট হচ্ছিল, এটা যদি একটা হাই ধরি, এই লেভেলটাকে যদি আমি হাই ধরি, এই লেভেলটার লো,
এই যে এই হাইটা আছে, এই হাইটার উপরে দেখুন ক্যান্ডেল ক্লোজ করেছে, ক্যান্ডেল ক্লোজ করেছে এই হাইটার উপরে। তাহলে এই টেস্টে আমরা বাই দেখতে থাকবো। তাহলে স্ট্রাকচারাল বেসে আমরা বাইরে শিফট হয়েছি। যতক্ষণ না আমরা এই লেভেলটা আছে, এই যে লেভেলটা আছে, যতক্ষণ না 3269 লেভেলটা, এই লেভেলটা যতক্ষণ না ক্যান্ডেল ক্লোজ করবে, নিচে ক্যান্ডেল ক্লোজ করে, তখন আমরা স্ট্রাকচারাল বেসে সেলে কনভার্ট হব। আসা যাক M50 ক্যান্ডেলে। M50 ক্যান্ডেলেও কিন্তু আমরা বাইরেই আছি এখন, দেখুন বাইরেই আছি। ছোট ক্যান্ডেলগুলো দেখবেন, ছোট ক্যান্ডেলগুলো আগে শিফট হয়, M5 M50 এই ক্যান্ডেলগুলো আগে শিফট হয়, তারপর বড় ক্যান্ডেলগুলো, এগুলো দেখবেন বাইরে শিফট হয়েছে কিনা বা সেলে শিফট হয়েছে কিনা। M5 এর সাথে ম্যাচ করবেন H1 ক্যান্ডেলের, M30 ক্যান্ডেলের। এই যদি সেলে শিফট হয় তাহলে দেখবেন M5 ক্যান্ডেলটা আগে সেলে শিফট হবে, তবেই H1 ক্যান্ডেলটা বা M30 ক্যান্ডেলটা তারপরে সেলে শিফট হবে। যদি বাইরে শিফট হয় তাহলে M5 ক্যান্ডেলটা আগে বাইরে শিফট হবে, তারপরে M50, তারপরে M30, H1 ক্যান্ডেল, এরকম ক্যান্ডেলগুলো তারপরে বাইরে শিফট হবে। তাই ছোটো সাথে, ছোটো ক্যান্ডেলের সাথে বড় ক্যান্ডেল ম্যাচ করবার চেষ্টা করবেন। যদি বাই নেন তাহলে দেখবেন যে আগে এই M5 যে ক্যান্ডেলটা আছে, M5 ক্যান্ডেলটা আগে বাই শিফট হয়েছে কিনা। M5 ক্যান্ডেলটা বাই শিফট হয়েছে হলে পরে তবেই আপনি বাই নেবেন, বা সেলে যখন নেবেন তখন M5 ক্যান্ডেলটা সেলে শিফট হয়েছে কিনা। ছোটো ক্যান্ডেলের সাথে বড় ক্যান্ডেলে ম্যাচ করবার চেষ্টা করবেন, তবেই সাকসেসফুল হতে পারবেন এই মার্কেটে। আসা যাক জোনগুলো দিয়ে দিচ্ছি আমি, এই জোনে থেকে ট্রেড করবেন। দেখুন গতদিন যে আমি একটা জোন দিয়েছিলাম 45 to 47, এখানে এই জোনটাতে টাচ করে দেখুন উপরে ক্যান্ডেল ক্লোজ করেছে, রিটেস্ট করেছে, আবার রিটেস্ট করেছে। এখানে যদি বাই নিতেন এখানে স্টপ লস দিয়ে দিলেই দেখুন প্রফিট হচ্ছে। আবার এখানে জোন দিয়েছি, এখানে রিটেস্ট করেছে, আবার এইখানে উপরে একটা জোন দিয়েছিলাম 70 to 73, হ্যাঁ একবারে 68 জোনের কাছে গিয়েই নিচে নেমেছে। এই জোনে থেকে স্টপ লস লাগিয়ে ট্রেড করবেন, সবসময় জোনে থাকবেন, জোনে থেকে স্টপ লস লাগিয়ে ট্রেড করবেন। আর জোনগুলো নোট করলেন, এই জোনগুলোতে থেকে ট্রেড করবেন। জোনগুলো দিয়ে দিচ্ছি, এই জোনগুলো থেকে ট্রেড করবেন। এগুলো কিন্তু হাইলি রেজিস্ট্যান্ট জোন আছে, উপরের জোনগুলো, আর নিচের জোনগুলো ইম্পর্টেন্ট জোন আছে, সব ফেল জোন আছে নিচের জোনগুলো। এই ফেল জোনগুলোতে কিন্তু মার্কেট 80% 70% প্রফিট দেয়, 100% এই মার্কেটে কিছুই হয় না। তো এই নিচের জোনগুলো সব ফেল জোন আছে, ফেল জোনগুলোতে কিন্তু 80% মোটামুটি প্রফিট দেওয়ার সম্ভাবনা থাকে। তাই রিজেকশান দেখবেন, M5-এর M1-এর রিজেকশান দেখবেন, স্টপ লস নেবেন, ট্রেড এন্ট্রি নেবেন, আর এই জোনগুলোতে থেকে ট্রেড করবেন। আজকে কোনো নিউজ নেই, মার্কেট মেকাররা মার্কেটটাকে মুভ করবে। ঠিক আছে, ধন্যবাদ।